আজকে সারা পৃথিবী বয়ে তটস্থ হয়ে আছে, ইউরোপ তটস্থ হয়ে গেছে। আজ আপনাদেরকে বলি, আপনারা দেখবেন 2025-এ বেশ কয়েকটা যুদ্ধ নতুন করে লাগবে। ভারত অলরেডি আমাদের কেরম করে, কয় 3 মিনিট লাগবে, 3 মিনিট। তোমরা আমাদেরকে 3 মিনিটের ভয় দেখাও না। লালমনিরহাট বাংলাদেশের উত্তর সীমান্তে নিরীহ একটা জেলা, কিন্তু এখন সেটাই দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত কৌশলগত বিন্দুতে পরিণত হয়েছে। কারণ এখানে নির্মাণ হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। এটি একটি ফুল স্কেল মিলিটারি এয়ারবেস, যার রানওয়ের দৈর্ঘ্য 4000 মিটার। একসাথে 70টি যুদ্ধ বিমান উঠতে পারবে এখান থেকে। এবং তার চেয়েও বড় কথা, এই ঘাঁটি বসানো হচ্ছে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল চিকেন নেকের মাত্র 12 কিলোমিটার দূরত্বে। 22 সালের শেষ দিকে এই এয়ারবেসের কাজ শুরু হয়। শেখ হাসিনা সরকারের সময় বারবার ভারতীয় আপত্তিতে এই প্রকল্প থেমে থাকলেও এখন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি এই প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। সোজা কথায় আর কারো অনুমতির প্রয়োজন নেই, দেশ নিজের সিদ্ধান্তে চলবে। ভারত এই খবর পাওয়ার পর থেকেই একরকম কাঁপছে। তাদের সবচেয়ে স্পর্শকাতর করিডোর শিলিগুড়ি, যার আরেক নাম চিকেন নেক, সেটা ধ্বংস হলে ভারতের 7টি রাজ্য এক মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যাবে মূল ভূখণ্ড থেকে। ইতিহাস বলে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এই ঘাঁটি চালুর কথা ভেবেছিলেন, কিন্তু তৎকালীন ভারতীয় সরকার এতটাই আপত্তি জানায় যে বিষয়টি আর এগোয়নি। এরপর যুগের পর যুগ কেটেছে, ঘাঁটি পরিত্যক্ত থেকেছে, প্রকল্পে ধুলো জমেছে। অবশেষে ইউনূস সরকার এসে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, এই দেশ কারো কথায় চলবে না। সীমান্তে শত্রু ঘাপটি মেরে থাকলে প্রতিরোধ করতে হবে প্রস্তুতি নিয়ে। এই জায়গা থেকে বাংলাদেশ এখন একটি আঞ্চলিক শক্তি হিসেবে দাঁড়াতে যাচ্ছে। ভারত এখন মুখে যতই বলুক বাংলাদেশের সঙ্গে আমাদের মজবুত সম্পর্ক, আসলে লালমনিরহাট বিমান ঘাঁটির ঘোষণার পর থেকেই তাদের কূটনৈতিক হেডকোয়ার্টারে বাজছে বিপদের ঘণ্টা। কারণ এই ঘাঁটি বসানো হয়েছে একেবারে ভারতের প্রাণকেন্দ্রের পাশে শিলিগুড়ি করিডোর, যেটাকে বলা হয় চিকেন নেক। মাত্র 22 কিলোমিটার চওড়া এই করিডোর ধ্বংস হয়ে গেলে ভারতের উত্তর পূর্বাঞ্চল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে বাকি দেশের সঙ্গে। আমরা সেই সে জাতি, মুসলমান হচ্ছে লোহার বোট, দাঁত দিয়া চাবাইতে পারে, ওই রকম বিষাক্ত কোন ধাপ পৃথিবীতে তৈরি হয় না। তোমরা আমাদেরকে ভয় দেখানো দরকার নেই। আমাদেরকে ওরা ভয় দেখায়, বলে যে বাংলাদেশ দখল করতে 3 মিনিট লাগবে। চিন্তা করে, আমরা তো সেই সে জাতি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জনকে নিয়ে এই পুরা ভারত বিজয় করছে। জোরে করে আল্লাহু আকবার। এই যে মুয়াজ্জমগণের কথা বলেন, এখন না আমরা কলিজা মরা হয়ে গেছি। ওনারা এমন আল্লাহর ওলি ছিলেন, পুরা সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ায়া ইসলামকে ওনারা জিন্দা করেছেন, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান নামাজের দিকে আসেন। আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী। সিরিয়ার দিকে তাকান, দারু মাকাররিল মুমিনিন, মুমিনদের থাকার জায়গা রেডি হচ্ছে। সারা দুনিয়ার ভিতরে গোলযোগ বেড়ে যাবে। মুমিনদের থাকার জায়গা হবে শাম। আওয়াজ করে বলেন কোথায়? এই শাম হবে মুমিনদের থাকার জায়গা। এটা নতুন করে রেডি হচ্ছে, রং করা হচ্ছে সব জায়গায়। আপনি আমি কি হালতে পড়ব? বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে 2036-এ বাংলাদেশ নামক একটা দেশ ছিল, এটা নাও থাকতে পারে। এটা আমি হুজুর বলতেছি না, ভূতত্ত্ববিদেরা ভূমিকম্পের উপরে গবেষণা করে বলছে ভারতের টেকটনিক প্লেটটা এরকম 2 ভাগ হয়ে যাচ্ছে। ওরা আমাদেরকে 3 মিনিটে শেষ করবে। তোদের নিজেদের টেকটনিক প্লেট ফেটে যাচ্ছে, এটা জোড়া দেওয়ার কোনো সিস্টেম নেই। ঠিক তো কয় না? ভারত হতে পারে 2 টুকরা হয়ে যাবে। ভারত 2 টুকরা হয়ে গেলে এর একটা ধাক্কা বাংলাদেশে আসবে কিনা? এরপরে ঢাকা সিটির ভিতরে আশঙ্কা করা হচ্ছে এত পরিমাণ বিল্ডিং। বিল্ডিং তো বলে ভূতত্ত্ববিদরা, আমরা বলি এত পরিমাণ গুনাহ। গুনাহ যখন বাড়বে, আযাব তখন তত বেশি বাড়বে।
একটু আপনি হিসাব করে দেখেন কোন গুনাহটা আমরা করি না। ইদা তুখিজাল ফাইউ দুআলা, রাষ্ট্রের সম্পদগুলা নিজের সম্পদ বানাবে, রাস্তার ইটগুলাকে নিজের পকেটের ইট বানাবে, ঠিক নেই? 3 লক্ষ কোটি টাকা যারা দেশের টাকা মেরে খাইলা, আযাব তো তোমাদের কারণে। ওয়াল আমানাতু মাগনামা, আমানত থাকবে না। ওয়াজ যাকাতু মাগনামা, যাকাত দিবে না। বাংলাদেশে যাকাত দেয়নি। কি যাকাত? ওই যাকাতের একটু লুঙ্গি আর একটু শাড়ি, 2টা ধোয়া দিলে পরে আর নাই। মানুষ আল্লাহর কাছে বদদোয়া দেয় যে আল্লাহ এমন লুঙ্গি দিছে, 70 টাকা মুশকিল হয়ে গেছে। এরপরে দেখবেন ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ্দিন, ইলম শিখবে, আলেম হবে আল্লাহর জন্য না, ফতোয়া দিবে আনতি জান্নাতি। এই মার্কা বড় বড় আলেম আছে না নাই? এরপরে দেখবেন আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে। এখন আমার দেশ শুদ্ধা নারীদের কথায় উঠে আর বসে। এরপরে দেখবেন দেশটা ধ্বংস হয় কেন? এই কারণে ধ্বংস হয়, নবী হাদিসের মধ্যে বলে গেছেন। এরপরে দেখবেন মায়ের সঙ্গে বেয়াদবি হবে। আদনা সাদিকহু, বন্ধুরে বড় আপন মনে করবে। আকসাবাহু, বাপরে বড় পর বানায় দিবে। বাপের সঙ্গে সন্তান কথা বলে না, এমন সন্তানও এখন ঘরে ঘরে আসে না না। এরপরে দেখবেন যাহারাল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে চিল্লাচিল্লি শুরু হবে। এই হুজুর থামেন, ঠিক নেই? ঠিক তো কয় না, ঠিক? অনেকে চিন্তা করবেন দূর হুজুরে আল্লাহ ওয়াজ করতে, ও তো আমি কমিটির বিরুদ্ধে কথা বলতেছে। আমি কমিটির বিরুদ্ধে কথা বলিনি, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি মসজিদের ভিতরে যারা ইমামের বিরুদ্ধে আঙ্গুল তুলেন, আপনার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীর উম্মত দেখে আল্লাহ বানায় নাই, ঠিক কিনা বলেন? এরপরে আপনি দেখবেন সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকরা নেতা হয়ে যাবে। যার নামাজ নাই, রোজা নাই, মুনাফিক ফাসিক গুলা নেতা হয়ে যাবে। এরপরে দেখবেন জাইমুল কওমে আরজালুহুম, জমিনের ভিতরে বড় বড় নেতা সাজবে। ওই নেতাদের ভিতরে দিনদারি বলতে কিছু থাকবে না, হতকারিতার মুনাফিকি থাকবে, ঠিক কিনা বলেন? নবীজি বলছেন এগুলোর কারণে আযাব আসে। এরপরে আযাব আসে কেন? এই জন্য আযাব আসে, যাহারাতিল কাইনাতুল মাযিফ, গান বাজনা বেড়ে যাবে, নায়িকা বেড়ে যাবে, নায়িকাদের উলঙ্গপনা বেহায়াপনা বাড়বে। এখনকার সমাজে নায়িকার কথা কি বলবো, রাস্তাঘাটে এমন মহিলারা চলাফেরা করে মনে হয় তারা কোন রকম পোশাকই পরে নাই। এরপরে দেখবেন শরীবাতিল খামর, মদ বেড়ে যাবে চারদিকে, অশ্লীলতা বেড়ে যাবে চারদিকে। এরপরে নবীজি বলেন ওয়ালা না আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেয়া হবে। আমরা দেখেছি 50টা বছর যিনি তাফসীর করলেন, প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যারা রাজাকার বলেছ, তোমাদের কারণে আযাব গজব এসেছে, ঠিক কিনা বলে? এজন্য 2025-এ সতর্ক হন। যারা ফিলিস্তিনের বিরোধিতা করেছে যেই সমস্ত দেশ, আমি বলবো প্রত্যেক আরব দেশও সজাগ হওয়া লাগবে। এবার দেখবেন আরব দেশের বিভিন্ন জায়গায় বন্যা হবে,
কারণ আল্লাহ এদেরকে সাথ দিবেন না, কারণ মাজলুম মুসলমানের পক্ষে আমার আল্লাহ আছে। ঠিক কিনা বলেন? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা। কি কি আযাব আসবে এবার একটু বলি আপনাদেরকে। আযাব আসবে বাতাসের সঙ্গে আগুন। ঘরের ভিতরে থাকতে পারবেন? আমেরিকার মতো দেশ থাকতে পারে না, আপনি চিন্তা করেন। বাতাসের সঙ্গে আগুন আসছে। লস অ্যাঞ্জেলেসের মতো এমন হলিউড পৃথিবীর স্বপ্নের রাজ্য বলা হয়। মানুষ, আপনি এখন মাহফিলে বলছেন দেখে না কোন যে হুজুর হলিউডের দরকার নেই, কিন্তু এখান থেকে উঠার পরে যদি আপনারা অফার করে যে হলিউড যাবেন, আপনি বলবেন কি লাগবে, বাপার বিটা বাটি যা আছে সব বিক্রি করে হলিউড যেতে আমি আছি। সেই স্বপ্নের জায়গা পুরে সারখার হয়ে গেছে। আযাব আসবে ভূমিকম্প 2025-এ। এই যে আজকে মাহফিলে বলতেছি, লিখে রাখেন যেদিন যেটা হবে এটা মনে করবেন, হাই এটা তো হয়ে গেছে, আমার শুধরানোর সময় মনে হয় আর বাকি নেই, আজকে আমি শুধরাই। ভূমিকম্প আসবে। বাংলাদেশে গেছে 1 মাসে 2 বার ভূমিকম্প হয়েছে। এই আযাব সারা দুনিয়ায় আসবে। ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এখন আমি তাকালেই যেন দেখি অধিকাংশ মেয়েরা ছেলেদের মতো চলে। ঠিক তো বুঝি 3 জনে। আবার আমি তাকালেই দেখি ছেলেগুলা মেয়েদের মতো কানের ভিতরে দুল, ঠিক নি? হাতের ভিতরে ছুরি, ছুরি, মাশাআল্লাহ, ছুরি না, চুলের ভিতরে আবার বড় বড় চুল রাখছে। জিজ্ঞাসা করলে, জিজ্ঞাসা দেন না, হ্যাঁ, জিজ্ঞাসা করলে কিরি কি করছো, কয়ে না বাপি রাখছে সুন্নত। সুন্নত তোর ফরজের খবর কি? সুন্নত পালন করিচ্ছ তুমি, এনকা সুন্নত পালন করিচ্ছ, ফরজ কর, ফরজ নাই। এরপরে মুসলমান আপনি দেখবেন আযাব আসবে, আত্মহত্যা বেড়ে যাবে। এখন আত্মহত্যা বাড়ছে না কমছে? আত্মহত্যা বেড়ে গেছে। এই এলাকায় আত্মহত্যা হয়েছে, হয়েছে? একজনের নাই নাই হয়েছে। আপনি তো চলে গেলেন, আপনি তো মারা গেলেন। এখন নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে, ফেসবুকে এসে লাইভের ভিতরে আত্মহত্যা করে। আত্মহত্যা করার সময় আবার কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার মদ খাইতেছে তো বাম হাতে ধরছে, পাশ থেকে একজন কয়, হ্যাঁ বাম হাতে খায়, ডান হাতে খা বেটা। তো সেও নিয়ে আরে চিন্তা করছে, সুবহানাল্লাহ, এই বাম হাতে খাইতেছে, কিরকম অন্যায় না। সুন্দর করে হাতটা পাল্টাইছে যে না ডান হাতেই খাই। তো খাওয়ার সময় আবার বিসমিল্লাহ বলছে, বিসমিল্লাহ। তো মদ কি বিসমিল্লাহ বলে খাওয়া যায়? শুধু হারাম নামে ভাই। আপনি যদি মদ বিসমিল্লাহ বলে খান, এমনি খাইছেন কবিরা গুনাহ করছেন। বিসমিল্লাহ বলে খাইছেন, কেমন যেন এটা হালাল মনে করে খাইছেন, ঈমান নষ্ট হয়ে যাবে বিসমিল্লাহ বলে। এটা হচ্ছে ফতোয়া। এমনি মদ খাইছেন, হারাম, কবিরা গুনাহ হচ্ছে। কিন্তু বিসমিল্লাহ বলে খাইছেন, এটারে আপনি হালাল বানানোর চেষ্টা করছেন। হারামটারে হালাল মনে করা, এটা ঈমান নষ্ট হওয়ার অন্যতম কারণ। এই জন্য বিসমিল্লাহ বলে মদ খেলে ঈমান থাকে না, যায়। এই মাহফিলে বসে নিয়ত করেন, আজকে থেকে অন্যায়গুলা ছাড়বেন, আত্মহত্যা বেড়ে যাবে। আমার সমাজের ভিতরে আত্মহত্যা বেড়ে গেছে, এমনকি ভূমিধস পর্যন্ত হবে। বগুড়াতেও হয়েছে, কাহালুতে একটা পুকুরের পানি হঠাৎ নাই হয়ে গেছে। ওমা জিও তো কয় না, আমরা সব জায়গায় নিউজের ভিতরে দেখছি, এটারে বলে ভূমিধস।
পরে আপনারা বানায় নিচ্ছেন যে এটা একটা বিশাল বুজুর্গি কারবার, যেমনি হোক এখানকার কাদা শরীরে মাখলে অ্যালার্জি দূর হয়ে যাবে। তো এইরকম অনেক কিছু আপনি দেখবেন চোখের সামনে, এগুলো সব আযাব। একটু একটু করে আল্লাহ বাংলাদেশে দেখান, বেশি আল্লাহ দেন না। কেন দেন না? ওই যে নামাজি লোক বৃষ্টির মধ্যে মাহফিল শুনতে আসছে, আল্লাহর মায়া আছে না, এই জন্য আল্লাহ বাংলাদেশে বেশি আযাব দেন না। করোনা যখন আসছে, সারা দুনিয়ার সব বিশেষজ্ঞ বলেছে বাংলাদেশ নামক দেশে লাশ জায়গায় জায়গায় পড়ে থাকবে, ধরার লোক পাওয়া যাবে না। কিন্তু আমার দেশ বাংলাদেশে আল্লাহ তাআলা ঠিকই হেফাজত করেছেন। অন্যান্য সব দেশের চাইতে বাংলাদেশে বিপদটা কম হয়েছে, মানুষ কম মরেছে, বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেছে। জোরে কোন আল্লাহ। একটা নতুন জিনিস যদি আপনি শিখে যান, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? এই মাহফিলে বসে মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাবে, নতুন কিছু যদি শিখে যেতে পারেন, নতুন জ্ঞান ভান্ডারে নতুন কিছু যদি যোগ করে নিতে পারেন, উঠার আগে হাজার রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে বড় আদর আর মহব্বত দিয়ে এই দুনিয়ার জীবনে আদর আর মহব্বত ভালোবাসা দিয়ে সুযোগ করে দিলেন। ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিয়াতা জাযা, 100 ভাগে ভালোবাসাকে ভাগ করে 99 গুণ ভালোবাসা মালিকের কাছে রেখে দিলেন। 1 ভাগ ভালোবাসা কুল কায়নাতের ভিতরে দিলেন। মা পেল, বাপ পেল, সন্তান পেল, বুবা অবুঝ পানি গুলা পেল। 1 ভাগ ভালোবাসার কারণে একজন আরেকজনকে এত মহব্বত করি। 99 গুণ ভালোবাসা যিনি রেখে দিয়েছেন তিনি কে? রমজানের পূর্বে আজকের এই মাহফিলে বলবো, নিয়ত করেন, ভালো কাজের নিয়ত করে ফেলেন, গুনাহ থেকে পরিত্রাণের জন্য তাওবা করেন। গুনাহ কত বেশি করেছেন, আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ হয়ে গেছে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে। করাবাতুল আরদি খতিয়াতাম, সারা জমিন পরিমাণ গুনাহ করে ফেলেছেন। যেদিকে তাকান শুধু গুনার গুনাহ, সব মালিক মাফ করে দিবেন। যিনি ডেকে ডেকে আদর করে মাফ করবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, রমজান আসার আগে অন্তত আমি মুসলিম হিসেবে আমার হৃদয়ের ভিতরে যেন একটু জাগ্রত হয়। এমন এক মাস আসতেছে যেই মাসের দাবি হলো আইয়ার মাদুদ্দুনুব, গুনাহগুলা জ্বালায় দিবে। আইয়ুহাররিকাহা বিআমালিস সালিহা, নেক আমল করবেন একটা, 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব হবে। গুনাহগুলা সব মাফ হয়ে যাবে। আপনাকে যিনি গোলাম হিসাবে কবুল করে নেবেন তিনি কে? বগুড়াবাসী কারা কারা আল্লাহর ওলি হইতে চান একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর।
এবার হাতগুলা নামান। আমি সত্যি আজকে অবাক খুশি কেন জানেন? একটা লোক, এই যে লম্বা সময় কারেন্ট ছিল না, একটা লোক আপনারা উঠা বসা করেন না, যার যার মতো শেষে বসে আছেন। আমি বক্তা ইচ্ছা করলে রাগ করে তো উঠে যেতে পারতাম যে এতক্ষণ সময় তো আমি বসে থাকবো না। আমি চিন্তা করলাম আমার শ্রোতা যদি বসে থাকে আমি তো উঠে যেতে পারি না। এই সবরের ফল আল্লাহর আদালতে আমরা চাই, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, রমজান সামনে নিয়ে গুনাহ মাফের জন্য চিন্তা করেন। একটা বার আপনি ভাবেন চোখ মালিক দিয়েছেন চোখটা দিয়ে দেখার জন্য। আমার সাথে বসে ভাত খেয়েছে একজন অন্ধ মানুষ। এই অন্ধ মানুষের সঙ্গে খেতে বসে পরিষ্কার মনে আছে আজকের মতো হঠাৎ করে কারেন্ট চলে গেছে, মাছ খাচ্ছিলাম আমি। আমার কাছে মনে হলো এই তো মনে হয় কাটা বিঁধে যাবে। কর্তৃপক্ষকে বললাম জেনারেটর নেই, এই তো আসতেছে। পাশ থেকে অন্ধ মানুষটা বলে উঠল, হুজুর সারা জীবনের জন্য আমার জীবন থেকে কারেন্ট চলে গেছে, জীবনে একবারের জন্য আমি দেখি নাই। আমি প্রশ্ন করলাম, ভাই আপনি কি স্বপ্নে কিছু দেখেন? হুজুর আমার স্বপ্নেও জীবনে কিছু নাই, স্বপ্নেও আমি কিছু দেখি না, স্বপ্নের ভিতরে শুধু আমি শুনি। একটাবার কল্পনা করে আপনি আমি ঘুমের জগতে যখন চলে যাই, আমার চক্ষুটা বন্ধ হয়ে যায়, স্বপ্নের জগতে যিনি আমাকে অনেক কিছু দেখান তিনি কি? একজন অন্ধ মানুষ দেখতে পারে না, এই চোখ আল্লাহ আপনাকে দিয়েছে, পাই টু পাই চোখের হিসাব হবে। এই চোখের খেয়ানত যারা করলেন, প্রতিনিয়ত খারাপ ভিডিও যারা দেখলেন, রমজান আসার আগে আল্লাহকে ভয় করে নেন। ইত্তাকিল মাহারিম তাকুন্না আবাদান নাস, আল্লাহকে ভয় করেন। রমজান আসার পূর্বে হারাম ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, তাওবা করে ফিরে। প্রত্যেক রাত আর দিনে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? যেই মাস রমজান আসছে, এই মাসে যদি গুনাহ থেকে মাফ না পান, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমজান আসার পরেও বেনামাজি এরকম আছে? কে কে আছেন দেখি? শরম নাই? তার মানে একটা লোক আমরা হাত তুলি নেই। আপনার শরম পান, এটাকে আল্লাহ চায়? আল্লাহ জিন্দিগিতে চায় না, একটা বান্দা শরম পান। আল্লাহ 99 গুণ ভালোবাসা দিয়ে ভালোবাসে। একজনকেও আল্লাহ শরম দিতে চান না, লজ্জা দিতে চান না। ডেকে ডেকে যিনি গুনাহগুলা মাফ করে দিতে চান তিনি কে? রমজান আসার আগে নিয়ত করেন, সুফিদাত মারদাতুশ শায়াতিন, আপনার গুনাহ মাফের জন্য শয়তানকে আল্লাহ আটকায় ফেলবে, শিকল বন্দি করে ফেলবে। হুজুর তাহলে এরপরেও গুনাহ করে কেমনে? কই এরপরও তো বগুড়ায় দেখা যায় বিভিন্ন রেস্টুরেন্টের ভিতরে পর্দা টানায় ভিতরে মুসলমানের ছেলেরা খায়। কিসে খায়? এরকম খায় না তো? হুজুর যদি শয়তান আটকাই থাকে তো খায় কেন? না না, শয়তানে খায় না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তানের ওয়াসওয়াসা দিতে দিতে এই শাবান মাসেও যারা গুনাহ ছাড়েন নাই, রমজানের অল্প কয়েকদিন বাকি, এখনো যারা গুনাহ ছাড়েন নাই,
রমজানেও গুনাহ থামবে না। ফ্যান আপনি বন্ধ করে দেখবেন, একবারে ফ্যান বন্ধ হয় না, কয়েকবার এরকম ঘুরতে ঘুরতে চক্কর দিতে দিতে ডানে বামে দিয়ে টিয়ে আস্তে বন্ধ হয়ে যায়। ঠিক কিনা কর? ঠিক যদি শাবানে আজকের মাহফিলে বসে নিয়ত করে ফেলেন, যেমনি হোক আজকে থেকে গুনাহ থেকে মাফ চেয়ে নিচ্ছি, রমজানে প্রবেশ করতে দেরি হবে। 720 ঘন্টার ট্রেনিং সেন্টারের নাম রমাদান। কত ঘন্টা? 29 আপনি 30 ধরে গুণ দেন, 30 আপনি গুণ দেন 24 দিয়ে, 24 ঘন্টা 30 দিনের একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ তাআলা প্রবেশ করা। 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে প্রবেশ করি, একদিকে গুনাহগার হিসাবে ঢুকেন, অন্যদিকে বেজর রাতগুলো সহ পুরো রমাদানের সাহারি, ইফতারে, তারাবিতে দোয়া করতে করতে আল্লাহ পাক গুনাহ মুক্ত করে তার গোলামকে কবুল আর মঞ্জুর করেন। বলেন আল্লাহু আকবার। তাহলে যারা সামনে বসছেন অন্তত কে এতটুকু কথা দিতে পারবেন যে হুজুর রমজানে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। কিন্তু ইনশাআল্লাহ তখন মজবুত হবে আজকে থেকে যারা বলবেন এশা পড়ে ঘুমাবো, ফজরের নামাজ পড়ব, জোহর আসর মাগরিব এশা পড়ব, যদি আজকে থেকে নিয়ত করে ফেলেন যিনি আপনার জন্য কবুল করে আমল করা সহজ বানায়া দিবেন তিনি কে? আল্লাহর দয়া এত বেশি, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, রাত্রি বেলায় আল্লাহ ডাকেন আর বলেন আয় আয় গোলাম, এখন তো রাত হয়ে গেছে, দিনের বেলায় গুনাহ করেছিলি, বন্ধুদের পাল্লায় পড়ে বুক ফুলায় অহংকার করে ক্ষমতার দাম্ভিকতা দেখায়া পাওয়ার দেখায়া অন্যায় করেছিলি, জুলুম করেছিলি, এখন তো রাত হয়ে গেছে, আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নে, চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? ছোট্ট একটা ঘটনা শোনাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার উপাধি ছিল কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তো উনি নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, বনি ইসরাইলের হাজার হাজার লোক নিয়ে। তিনি বলতেছিলেন, মালিক, পানির অভাবে মানুষ বড় কষ্ট পাচ্ছে, আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল-আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ুখির রুক্কাই ওয়াল বাহাইমির রুত্তাই। আয় আল্লাহ, পশু পাখি পর্যন্ত বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছে, বৃষ্টি হয় না, খরা লেগে গেছে, ছোট ছোট বাচ্চারা চিৎকার করতেছে পানির অভাবে, দাড়ি পাকা বৃদ্ধ মানুষগুলা কষ্ট করছে দাড়ির অভাবে, পানির অভাবে দাড়ি পাকারা কষ্ট পাচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ পাক জানায় দিলেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা, 40 বছর ধরে নাফরমানি করেছে, সেই নাফরমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারের কারণে রাগান্বিত হয়ে বৃষ্টি বন্ধ করে দিয়েছি। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, একজনের গুনাহের কারণে এত বড় শাস্তি দিলেন,
নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বৃষ্টি কেমনে পাবো? সব লোকেরা তো আমারে ধরছে বৃষ্টির জন্য। আল্লাহ পাক বললেন, তুমি একটা ডাক দিয়ে বলো, যেই লোকটা 40 বছর ধরে নাফরমানি করেছে, সে উঠে চলে গেলে রহমতের বৃষ্টি চলে আসবে। নবী মুসা আলাইহিস সালাম এবার বললেন, আল্লাহ তাআলা, হাজার হাজার মানুষের ভিতরে আমি কেমনে বলবো, কেমনে শোনাবো? সম্ভব? একটু আগেই কারেন্ট চলে গেছে, আপনারা দেখছেন কত রকমের হই হল্লো। তো যদি কারেন্ট না থাকে এতগুলা মানুষের আমি শোনাবো কেমনে? ওই যুগে তো কারেন্ট নেই। আল্লাহ পাক বললেন, নবী মুসা, মিনকান নিদা ওয়া মিন্নাল বালা, তোমার কাজ হলো শুধু ডাক দেওয়া, আল্লাহর কাজ হলো কানে কানে ডাকটা পৌঁছায়া দেওয়া। নবী মুসা আলাইহিস সালাম আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে একটা ডাক দিলেন, আইয়ুহাল আবদাল আসি আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনি আযহুরিনা ফাবিকা মুনিয়ানাল মাতার। যেই পাপিষ্ঠ 40 বছর ধরে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর নাফরমানি করলাম, তুমি উঠে চলে যাও, তুমি গেলেই যিনি বৃষ্টি দিয়ে দিবেন তিনি আমার আল্লাহ। আচ্ছা, লোকটার ভিতরে এখন কি একটু খারাপ লাগার কথা না? 40টা বছর পরে মানুষ তো ভিতরে মায়া লেগে গেছে, ডাক মেরে বলে, আল্লাহ 40টা বছর ধরে নাফরমানি করলাম, বুঝি নাই, চোখ দিলা, কান দিলা, নাক দিলা, জবান দিলা, তোমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বেয়াদবি করলাম। আল্লাহ আমি বুঝি নাই, আজকে যদি আমি না যাই, সবগুলা মানুষ বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছে, আমি এমন নাফরমান, নিজের চেহারা ঢেকে ফেলে চাদর দিয়া ঢেকে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আজ যদি আমি না যাই সব লোকগুলা কষ্ট পাবে, আর যদি আমি চলে যাই সব লোকগুলা বুঝে ফেলবে, সব লোকগুলা বুঝবে আমি সে অন্যায়কারী। ও মালিক, আপনি আজকে আমার গুনাহ মাফ করে দেন। জানি আমার তো মাফ চাওয়ার মতো কোনো মুখ নাই, আমার তো মাফ চাওয়ার মতো কোনো ভাষা নাই। মালিক আমারে মাফ করে দেন। যেই না মাত্র মাফ চেয়েছে মনে মনে, তৎক্ষণাৎ বৃষ্টি চতুর্দিকে শুরু হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ কার কারণে এখন বৃষ্টি দিলেন? একটু আগে বলছেন বৃষ্টি হবে না, এখন কার কারণে বৃষ্টি হয়েছে মালিক? কেউ তো উঠে চলে যায় নাই, আমি তো তাকায় আছি, কেউ যায় নাই। আল্লাহ বলেন, নবী মুসা রে, আমার যে গোলামের জন্য 40 বছর আমি নাফরমানির কারণে, তার অন্যায়ের কারণে 40 বছর আমারে চিনে নাই, আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, একটা বারের তাওবার কারণে
40 বছরের গুনাহ মাফ করে দিলাম। নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, একটা নজর আমি তারে দেখতে চাই, যার একবারের তাওবার কারণে 40 বছরের গুনাহ মাফ করে দিলেন। নবী মুসা আলাইহিস সালামরে আল্লাহ জানায় দিছে, ইন্নী লাম আফদাহু ওয়া হুয়া ইউতিউনি, ইন্নী লাম আফদাহু ওয়া হুয়া ইয়াসিনি, আফদাহু ওয়া হুয়া ইউতিউনি। আমি তখন লজ্জা দেই নাই যখন আমার গোলাম নাফরমানি করছে, এখন কি লজ্জা দিব যখন আমার গোলাম আমার দিকে ফিরে এসেছে? আজকে যদি নিয়ত করেন ফিরে আসবেন, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? আমরা এমন নবীর উম্মত, যেই নবীর নাম নবীউত তাওবা। নবীর উম্মত যদি মাফ চায়, মুসা আলাইহিস সালামের উম্মত 40 বছর গুনাহ করে মাফ চেয়েছে, তাওবা করে মাফ চেয়েছে। একবারের তাওবায় যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? আর আপনি আমি আখিরি নবীর উম্মত, যদি মাফ চাওয়ার মতো চাইতে পারেন, এই মাহফিলে বসেন, নিয়ত করে যদি মাফ চাইতে পারেন, গুনাহ থেকে যদি মাফ চেয়ে দেন, যিনি আপনাকে কবুল করে নিবেন, রমজানের আগে গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আজকে সারা পৃথিবী ভয়ে তটস্থ হয়ে আছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে দাউ দাউ করে আগুন জ্বলেছে, লাস ভেগাস তটস্থ হয়ে আছে, ইউরোপ তটস্থ হয়ে গেছে। আজ আপনাদেরকে বলি, আপনারা দেখবেন 2025-এ বেশ কয়েকটা যুদ্ধ নতুন করে লাগবে। একজন ইনশাল্লাহ বলে দিচ্ছে, নাউজুবিল্লাহ কন্যা। ভারত অলরেডি, একজন ইনশাল্লাহ খুব প্রস্তুত হয়ে গেছে। ভারত অলরেডি আমাদের কিরকম করে কয় 3 মিনিট লাগবে, 3 মিনিট। তোমরা আমাদেরকে 3 মিনিটের ভয় দেখাও না। আমরা সেই সে জাতি, মুসলমান হচ্ছে লোহার বুট, দাঁত দিয়া চাবাইতে পারে, ওই রকম বিষাক্ত কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় না। তোমরা আমাদেরকে ভয় দেখানো দরকার নেই। আমাদেরকে ওরা ভয় দেখায়, বলে যে বাংলাদেশ দখল করতে 3 মিনিট লাগবে। চিন্তা করে, আমরা তো সেই সে জাতি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জনকে নিয়ে এই পুরো ভারত বিজয় করছে। জোরে করে আল্লাহু আকবার। এই যে মহাস্থানগড়ের কথা বলেন, এখন না আমরা কলিজা মরা হয়ে গেছি। উনারা এমন আল্লাহর ওলি ছিলেন, পুরা সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ায়া ইসলামকে উনারা জিন্দা করেছেন, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান নামাজের দিকে আসেন। আগামীর পৃথিবী, মুসলমানদের পৃথিবী। সিরিয়ার দিকে তাকান, দারু মাকাররিল মুমিনিন, মুমিনদের থাকার জায়গা রেডি হচ্ছে। সারা দুনিয়ার ভিতরে গোলযোগ বেড়ে যাবে। মুমিনদের থাকার জায়গা হবে শাম। আওয়াজ করে বলেন কোথায়? এই শাম হবে মুমিনদের থাকার জায়গা। এটা নতুন করে রেডি হচ্ছে, রং করা হচ্ছে সব জায়গায়। আপনি আমি কি হালতে পড়ব? বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে 2036-এ বাংলাদেশ নামক একটা দেশ ছিল, এটা নাও থাকতে পারে। এটা আমি হুজুর বলতেছি না, ভূতত্ত্ববিদেরা ভূমিকম্পের উপরে গবেষণা করে বলছে ভারতের টেকটনিক প্লেটটা এরকম 2 ভাগ হয়ে যাচ্ছে। ওরা আমাদেরকে 3 মিনিটে শেষ করবে। তোদের নিজেদের টেকটনিক প্লেট ফেটে যাচ্ছে,
এটা জোড়া দেওয়ার কোনো সিস্টেম নেই, ঠিক তো কয় না? ভারত হতে পারে 2 টুকরা হয়ে যাবে। ভারত 2 টুকরা হয়ে গেলে এর একটা ধাক্কা বাংলাদেশে আসবে কিনা? এরপরে ঢাকা সিটির ভিতরে আশঙ্কা করা হচ্ছে এত পরিমাণ বিল্ডিং, বিল্ডিং তো বলে ভূতত্ত্ববিদরা, আমরা বলি এত পরিমাণ গুনাহ। গুনাহ যখন বাড়বে আযাব তখন তত বেশি বাড়বে। একটু আপনি হিসাব করে দেখেন কোন গুনাহটা আমরা করি না। ইদা তুখিজাল ফাইউ দুআলা, রাষ্ট্রের সম্পদগুলা নিজের সম্পদ বানাবে, রাস্তার ইটগুলাকে নিজের পকেটের ইট বানাবে, ঠিক নেই? 3 লক্ষ কোটি টাকা যারা দেশের টাকা মেরে খাইলা, আযাব তো তোমাদের কারণে। ওয়াল আমানাতু মাগনামা, আমানত থাকবে না। ওয়াজ যাকাতু মাগনামা, যাকাত দিবে না। বাংলাদেশে যাকাত দেয়নি। কি যাকাত? ওই যাকাতের একটু লুঙ্গি আর একটু শাড়ি, 2টা ধোয়া দিলে পরে আর নাই। মানুষ আল্লাহর কাছে বদদোয়া দেয় যে আল্লাহ এমন লুঙ্গি দিছে, 70 টাকা মুশকিল হয়ে গেছে। এরপরে দেখবেন ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ্দিন, ইলম শিখবে, আলেম হবে আল্লাহর জন্য না, ফতোয়া দিবে আনতি জান্নাতি। এই মার্কা বড় বড় আলেম আছে না নাই? এরপরে দেখবেন আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে। এখন আমার দেশ শুদ্ধা নারীদের কথায় উঠে আর বসে। এরপরে দেখবেন দেশটা ধ্বংস হয় কেন? এই কারণে ধ্বংস হয়, নবী হাদিসের মধ্যে বলে গেছেন। এরপরে দেখবেন মায়ের সঙ্গে বেয়াদবি হবে। আদনা সাদিকহু, বন্ধুরে বড় আপন মনে করবে। আকসাবাহু, বাপরে বড় পর বানায় দিবে। বাপের সঙ্গে সন্তান কথা বলে না, এমন সন্তানও এখন ঘরে ঘরে আছে না না? এরপরে দেখবেন যাহারাল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে চিল্লাচিল্লি শুরু হবে। এই হুজুর থামেন, ঠিক নেই? ঠিক তো কয় না? ঠিক। অনেকে চিন্তা করবেন দূর হুজুরে আল্লাহ ওয়াজ করতে, ও তো আমি কমিটির বিরুদ্ধে কথা বলতেছে। আমি কমিটির বিরুদ্ধে কথা বলিনি, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি মসজিদের ভিতরে যারা ইমামের বিরুদ্ধে আঙ্গুল তুলেন আপনার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীর উম্মত দেখে আল্লাহ বানায় নাই, ঠিক কিনা বলেন? এরপরে আপনি দেখবেন সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকরা নেতা হয়ে যাবে। যার নামাজ নাই, রোজা নাই, মুনাফিক ফাসিক গুলা নেতা হয়ে যাবে। এরপরে দেখবেন জাইমুল কওমে আরজালুহুম, জমিনের ভিতরে বড় বড় নেতা আসবে। ওই নেতাদের ভিতরে দিনদারি বলতে কিছু থাকবে না, হতকারিতার মুনাফিকি থাকবে, ঠিক কিনা বলেন? নবীজি বলছেন এগুলোর কারণে আযাব আসে। এরপরে আযাব আসে কেন? এই জন্য আযাব আসে যাহারাতিল কাইনাতুল মাযিফ, গান বাজনা বেড়ে যাবে, নায়িকা বেড়ে যাবে, নায়িকাদের উলঙ্গপনা বেহায়াপনা বাড়বে। এখনকার সমাজে নায়িকার কথা কি বলবো, রাস্তাঘাটে এমন মহিলারা চলাফেরা করে মনে হয় তারা কোন রকম পোশাকই পরে নাই। এরপরে দেখবেন শরীবাতিল খামর, মদ বেড়ে যাবে চারদিকে, অশ্লীলতা বেড়ে যাবে চারদিকে। এরপরে নবীজি বলেন ওয়ালা না আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেয়া হবে। আমরা দেখেছি 50টা বছর যিনি তাফসীর করলেন, প্রিয় আল্লামা
দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যারা রাজাকার বলেছ, তোমাদের কারণে আযাব গজব এসেছে, ঠিক কিনা বলে? এজন্য 2025-এ সতর্ক হন। যারা ফিলিস্তিনের বিরোধিতা করেছে, যেই সমস্ত দেশ, আমি বলবো প্রত্যেক আরব দেশও সজাগ হওয়া লাগবে। এবার দেখবেন আরব দেশের বিভিন্ন জায়গায় বন্যা হবে, কারণ আল্লাহ এদেরকে সাথ দিবেন না, কারণ মাজলুম মুসলমানের পক্ষে আমার আল্লাহ আছে, ঠিক কিনা বলেন? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা। কি কি আযাব আসবে এবার একটু বলি আপনাদেরকে। আযাব আসবে বাতাসের সঙ্গে আগুন। ঘরের ভিতরে থাকতে পারবেন? আমেরিকার মতো দেশ থাকতে পারে না, আপনি চিন্তা করেন। বাতাসের সঙ্গে আগুন আসছে। লস অ্যাঞ্জেলেসের মতো এমন হলিউড পৃথিবীর স্বপ্নের রাজ্য বলা হয়। মানুষ, আপনি এখন মাহফিলে বলছেন দেখে না কোন যে হুজুর হলিউডের দরকার নেই, কিন্তু এখান থেকে উঠার পরে যদি আপনারা অফার করে যে হলিউড যাবেন, আপনি বলবেন কি লাগবে, বাপার বিটা বাটি যা আছে সব বিক্রি করে হলিউড যেতে আমি আছি। সেই স্বপ্নের জায়গা পুরে সারখার হয়ে গেছে। আযাব আসবে ভূমিকম্প 2025-এ। এই যে আজকে মাহফিলে বলতেছি, লিখে রাখেন, যেদিন যেটা হবে এটা মনে করবেন, হাই এটা তো হয়ে গেছে, আমার শুধরানোর সময় মনে হয় আর বাকি নেই, আজকে আমি শুধরাই। ভূমিকম্প আসবে। বাংলাদেশে গেছে 1 মাসে 2 বার ভূমিকম্প হয়েছে। এই আযাব সারা দুনিয়ায় আসবে। ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এখন আমি তাকালেই যেন দেখি অধিকাংশ মেয়েরা ছেলেদের মতো চলে। ঠিক তো বুঝি 3 জনে। আবার আমি তাকালেই দেখি ছেলেগুলা মেয়েদের মতো কানের ভিতরে দুল, ঠিক নি? হাতের ভিতরে ছুরি, মাশাআল্লাহ, ছুরি না, চুলের ভিতরে আবার বড় বড় চুল লাগছে। জিজ্ঞাসা করলে, বেন না, হ্যাঁ, জিজ্ঞাসা করলে কি করছস? কয়ে না, বাপি রাখছে সুন্নত। তোর ফরজের খবর কি? সুন্নত পালন করিচ্ছ তুমি, এনকা সুন্নত পালন করিচ্ছ, ফরজ কর, ফরজ নাই। এরপরে মুসলমান আপনি দেখবেন আযাব আসবে, আত্মহত্যা বেড়ে যাবে। এখন আত্মহত্যা বাড়ছে না কমছে? আত্মহত্যা বেড়ে গেছে। এই এলাকায় আত্মহত্যা হয়েছে। একজনে কয় নাই হয়েছে। আপনি তো চলে গেলেন, আপনি তো মারা গেলেন। এখন নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে, ফেসবুকে এসে লাইভের ভিতরে আত্মহত্যা করে। আত্মহত্যা করার সময় আবার কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার মদ খাইতেছে তো বাম হাতে ধরছে, পাশ থেকে একজন কয়, হ্যাঁ বেটা বাম হাতে খায়, ডান হাতে খা বেটা। তো সেও নিয়ে আরে চিন্তা করছে, সুবহানাল্লাহ, এই বাম হাতে খাইতেছে, এটা কিরকম অন্যায় না। সুন্দর করে হাতটা পাল্টাইছে যে না, ডান হাতেই খাই। তো খাওয়ার সময় আবার বিসমিল্লাহ বলছে, বিসমিল্লাহ। তো মদ কি বিসমিল্লাহ বলে খাওয়া যায়? শুধু হারাম নামে ভাই। আপনি যদি মদ বিসমিল্লাহ বলে খান, এমনি খাইছেন, কবিরা গুনাহ করছেন। বিসমিল্লাহ বলে খাইছেন, কেমন যেন এটা হালাল মনে করে খাইছেন, ঈমান নষ্ট হয়ে যাবে বিসমিল্লাহ বলে। এটা হচ্ছে ফতোয়া। এমনি মদ খাইছেন, হারাম, কবিরা গুনাহ হচ্ছে। কিন্তু বিসমিল্লাহ বলে খাইছেন, এটারে আপনি হালাল বানানোর চেষ্টা করছেন। হারামটারে হালাল মনে করা, এটা ঈমান নষ্ট হওয়ার অন্যতম কারণ। এই জন্য বিসমিল্লাহ বলে মদ খেলে ঈমান থাকে না, যায়। এই মাহফিলে বসে নিয়ত করেন,
আজকে থেকে অন্যায়গুলা ছাড়বেন, আত্মহত্যা বেড়ে যাবে। আমার সমাজের ভিতরে আত্মহত্যা বেড়ে গেছে, এমনকি ভূমিধস পর্যন্ত হবে। বগুড়াতেও হয়েছে, কাহালুতে একটা পুকুরের পানি হঠাৎ নাই হয়ে গেছে। ওমা জিও তো কয় না, আমরা সব জায়গায় নিউজের ভিতরে দেখছি, এটারে বলে ভূমিধস। পরে আপনারা বানায় নিচ্ছেন যে এটা একটা বিশাল বুজুর্গি কারবার, যেমনি হোক এখানকার কাদা শরীরে মাখলে অ্যালার্জি দূর হয়ে যাবে। তো এইরকম অনেক কিছু আপনি দেখবেন চোখের সামনে, এগুলো সব আযাব। একটু একটু করে আল্লাহ বাংলাদেশে দেখান, বেশি আল্লাহ দেন না। কেন দেন না? ওই যে নামাজি লোক বৃষ্টির মধ্যে মাহফিল শুনতে আসছে, আল্লাহর মায়া আছে না, এই জন্য আল্লাহ বাংলাদেশে বেশি আযাব দেন না। করোনা যখন আসছে, সারা দুনিয়ার সব বিশেষজ্ঞ বলেছে বাংলাদেশ নামক দেশে লাশ জায়গায় জায়গায় পড়ে থাকবে, ধরার লোক পাওয়া যাবে না। কিন্তু আমার দেশ বাংলাদেশে আল্লাহ তাআলা ঠিকই হেফাজত করেছেন। অন্যান্য সব দেশের চাইতে বাংলাদেশে বিপদটা কম হয়েছে, মানুষ কম মরেছে, বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেছে। জোরে করে আল্লাহ। একটা নতুন জিনিস যদি আপনি শিখে যান, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এই মাহফিলে বসে মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাবে, নতুন কিছু যদি শিখে যেতে পারেন, নতুন জ্ঞান ভান্ডারে নতুন কিছু যদি যোগ করে নিতে পারেন, উঠার আগে হাজার রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে বড় আদর আর মহব্বত দিয়ে এই দুনিয়ার জীবনে আদর আর মহব্বত ভালোবাসা দিয়ে সুযোগ করে দিলেন। ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিয়াতা জাযা, 100 ভাগে ভালোবাসাকে ভাগ করে 99 গুণ ভালোবাসা মালিকের কাছে রেখে দিলেন। 1 ভাগ ভালোবাসা কুল কায়নাতের ভিতরে দিলেন। মা পেল, বাপ পেল, সন্তান পেল, বুবা অবুঝ পানি গুলা পেল। 1 ভাগ ভালোবাসার কারণে একজন আরেকজনকে এত মহব্বত করি। 99 গুণ ভালোবাসা যিনি রেখে দিয়েছেন তিনি কে? রমজানের পূর্বে আজকের এই মাহফিলে বলবো, নিয়ত করে ভালো কাজের নিয়ত করে ফেলেন। গুনাহ থেকে পরিত্রাণের জন্য তাওবা করেন। গুনাহ কত বেশি করেছেন, আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ হয়ে গেছে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে। করাবাতুল আরদি খাতিয়াতাম, সারা জমিন পরিমাণ গুনাহ করে ফেলেছেন। যেদিকে তাকান শুধু গুনার গুনাহ। সব মালিক মাফ করে দিবেন, যিনি ডেকে ডেকে আদর করে মাফ করবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, রমজান আসার আগে অন্তত আমি মুসলিম হিসেবে আমার হৃদয়ের ভিতরে যেন একটু জাগ্রত হয়। এমন এক মাস আসতেছে যেই মাসের দাবি হলো আইয়ার মাদুদ্দুনুব, গুনাহগুলা জ্বালায় দিবে। আইয়ুহাররিকাহা বিআমালিস সালিহা,
নেক আমল করবেন একটা, 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব হবে, গুনাহগুলা সব মাফ হয়ে যাবে। আপনাকে যিনি গোলাম হিসাবে কবুল করে নেবেন তিনি কে? বগুড়াবাসী কারা কারা আল্লাহর ওলি হইতে চান একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলা নামান। আমি সত্যি আজকে অবাক হয়েছি, কেন জানেন? একটা লোক, এই যে লম্বা সময় কারেন্ট ছিল না, একটা লোক আপনারা উঠা বসা করেন, যার যার মতো শেষে বসে আছেন। আমি বক্তা ইচ্ছা করলে রাগ করে তো উঠে যেতে পারতাম যে এতক্ষণ সময় তো আমি বসে থাকবো না। আমি চিন্তা করলাম আমার শ্রোতা যদি বসে থাকে আমি তো উঠে যেতে পারি না। এই সবরের ফল আল্লাহর আদালতে আমরা চাই, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, রমজান সামনে নিয়ে গুনাহ মাফের জন্য চিন্তা করেন। একটা বার আপনি ভাবেন চোখ মালিক দিয়েছেন চোখটা দিয়ে দেখার জন্য। আমার সাথে বসে ভাত খেয়েছে একজন অন্ধ মানুষ। এই অন্ধ মানুষের সঙ্গে খেতে বসে পরিষ্কার মনে আছে আজকের মতো হঠাৎ করে কারেন্ট চলে গেছে, মাছ খাচ্ছিলাম আমি। আমার কাছে মনে হলো এই তো মনে হয় কাটা বিঁধে যাবে। কর্তৃপক্ষকে বললাম জেনারেটর নেই, এই তো আসতেছে। পাশ থেকে অন্ধ মানুষটা বলে উঠল, হুজুর সারা জীবনের জন্য আমার জীবন থেকে কারেন্ট চলে গেছে, জীবনে একবারের জন্য আমি দেখি নাই। আমি প্রশ্ন করলাম, ভাই আপনি কি স্বপ্নে কিছু দেখেন? হুজুর আমার স্বপ্নেও জীবনে কিছু নাই, স্বপ্নেও আমি কিছু দেখি না, স্বপ্নের ভিতরে শুধু আমি শুনি। একটাবার কল্পনা করে আপনি আমি ঘুমের জগতে যখন চলে যাই, আমার চক্ষুটা বন্ধ হয়ে যায়, স্বপ্নের জগতে যিনি আমাকে অনেক কিছু দেখান তিনি কি? একজন অন্ধ মানুষ দেখতে পারে না, এই চোখ আল্লাহ আপনাকে দিয়েছে, পাই টু পাই চোখের হিসাব হবে। এই চোখের খেয়ানত যারা করলেন, প্রতিনিয়ত খারাপ ভিডিও যারা দেখলেন, রমজান আসার আগে আল্লাহকে ভয় করে নেন। ইত্তাকিল মাহারিম তাকুন্না আবাদান নাস, আল্লাহকে ভয় করেন। রমজান আসার পূর্বে হারাম ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, তাওবা করে ফিরেন। প্রত্যেক রাত আর দিনে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? যেই মাস রমজান আসছে, এই মাসে যদি গুনাহ থেকে মাফ না পান, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমজান আসার পরেও বেনামাজি এরকম আছে? কে কে আছেন দেখি? শরম নাই? তার মানে একটা লোক আমরা হাত তুলি নেই। আপনার শরম পান, এটাকে আল্লাহ চায়? আল্লাহ জিন্দিগিতে চায় না, একটা বান্দা শরম পান। আল্লাহ 99 গুণ ভালোবাসা দিয়ে ভালোবাসে। একজনকেও আল্লাহ শরম দিতে চান না, লজ্জা দিতে চান না। ডেকে ডেকে যিনি গুনাহগুলা মাফ করে দিতে চান তিনি কে? রমজান আসার আগে নিয়ত করেন, সুফিদাত মারদাতুশ শায়াতিন, আপনার গুনাহ মাফের জন্য শয়তানকে আল্লাহ আটকায় ফেলবে, শিকল বন্দি করে ফেলবে। হুজুর তাহলে এরপরেও গুনাহ করে কেমনে? কই এরপরেও তো বগুড়ায় দেখা যায় বিভিন্ন রেস্টুরেন্টের ভিতরে পর্দা টানায় ভিতরে মুসলমানের ছেলেরা খায়।
কিসে খায়? এরকম খায় না তো হুজুর, যদি শয়তান আটকাই থাকে তো খায় কেন? না না, শয়তানে খায় না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তানের ওয়াসওয়াসা দিতে দিতে এই শাবান মাসেও যারা গুনাহ ছাড়েন নাই, রমজানের অল্প কয়েকদিন বাকি, এখনো যারা গুনাহ ছাড়েন নাই, রমজানেও গুনাহ থামবে না। ফ্যান আপনি বন্ধ করে দেখবেন, একবারে ফ্যান বন্ধ হয় না, কয়েকবার এরকম ঘুরতে ঘুরতে চক্কর দিতে দিতে ডানে বামে দিয়ে টিয়ে আস্তে বন্ধ হয়ে যায়। ঠিক কিনা কর? ঠিক যদি শাবানে আজকের মাহফিলে বসে নিয়ত করে ফেলে, যেমনি হোক আজকে থেকে গুনাহ থেকে মাফ চেয়ে নিচ্ছি, রমজানে প্রবেশ করতে দেরি হবে। 720 ঘন্টার ট্রেনিং সেন্টারের নাম রমাদান। কত ঘন্টা? 29 আপনি 30 ধরে গুণ দেন, 30 আপনি গুণ দেন 24 দিয়ে, 24 ঘন্টা 30 দিনের একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ তাআলা প্রবেশ করা। 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে প্রবেশ করি, একদিকে গুনাহগার হিসাবে ঢুকেন, অন্যদিকে বেজর রাতগুলো সহ পুরো রমাদানের সাহারি, ইফতারে, তারাবিতে দোয়া করতে করতে আল্লাহ পাক গুনাহ মুক্ত করে তার গোলামকে কবুল আর মঞ্জুর করেন। বলেন আল্লাহু আকবার। তাহলে যারা সামনে বসছেন অন্তত কে এতটুকু কথা দিতে পারবেন যে হুজুর রমজানে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ? কিন্তু ইনশাআল্লাহ তখন মজবুত হবে আজকে থেকে যারা বলবেন এশা পড়ে ঘুমাবো, ফজরের নামাজ পড়ব, জোহর, আসর, মাগরিব, এশা পড়ব, যদি আজকে থেকে নিয়ত করে ফেলেন যিনি আপনার জন্য কবুল করে আমল করা সহজ বানায়া দিবেন তিনি কে? আল্লাহর দয়া এত বেশি, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, রাত্রি বেলায় আল্লাহ ডাকেন আর বলেন আয় আয় গোলাম, এখন তো রাত হয়ে গেছে, দিনের বেলায় গুনাহ করেছিলি, বন্ধুদের পাল্লায় পড়ে বুক ফুলায় অহংকার করে ক্ষমতার দাম্ভিকতা দেখায়া, পাওয়ার দেখায়া অন্যায় করেছিলি, জুলুম করেছিলি, এখন তো রাত হয়ে গেছে, আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নে, চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? ছোট্ট একটা ঘটনা শোনাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার উপাধি ছিল কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তো উনি নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, বনি ইসরাইলের হাজার হাজার লোক নিয়ে। তিনি বলতেছিলেন, মালিক, পানির অভাবে মানুষ বড় কষ্ট পাচ্ছে, আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল-আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ুখির রুক্কাই ওয়াল-বাহাইমির রুত্তাই। আয় আল্লাহ, পশু পাখি পর্যন্ত বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছে, বৃষ্টি হয় না, খরা লেগে গেছে, ছোট ছোট বাচ্চারা চিৎকার করতেছে পানির অভাবে, দাড়ি পাকা বৃদ্ধ মানুষগুলা কষ্ট করছে দাড়ির অভাবে, পানির অভাবে দাড়ি পাকারা কষ্ট পাচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ পাক জানায় দিলেন, ইন্না ফীকুম আবদান
ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা, 40 বছর ধরে নাফরমানি করেছে। সেই নাফরমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারের কারণে রাগান্বিত হয়ে বৃষ্টি বন্ধ করে দিয়েছি। নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ একজনের গুনাহের কারণে এত বড় শাস্তি দিলেন। নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ বৃষ্টি কেমনে পাবো? সব লোকেরা তো আমারে ধরছে বৃষ্টির জন্য। আল্লাহ পাক বললেন, তুমি একটা ডাক দিয়ে বলো, যেই লোকটা 40 বছর ধরে নাফরমানি করেছে সে উঠে চলে গেলে রহমতের বৃষ্টি চলে আসবে। নবী মুসা আলাইহিস সালাম এবার বললেন, আল্লাহ তাআলা হাজার হাজার মানুষের ভিতরে আমি কেমনে বলবো, কেমনে শোনাবো? সম্ভব? একটু আগেই কারেন্ট চলে গেছে, আপনারা দেখছেন কত রকমের হই হুল্লোড়। তো যদি কারেন্ট না থাকে এতগুলা মানুষের আমি শোনাবো কেমনে? ওই যুগে তো কারেন্ট নেই। আল্লাহ পাক বললেন, নবী মুসা মিনকান নিদা ওয়া মিন্নাল বালা, তোমার কাজ হলো শুধু ডাক দেওয়া, আল্লাহর কাজ হলো কানে কানে ডাকটা পৌঁছায়া দেওয়া। নবী মুসা আলাইহিস সালাম আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে একটা ডাক দিলেন, আইয়ুহাল আবদাল আসি আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা, উখরুজ মিন বাইনি আযহুরিনা ফাবিকা মুনিয়ানাল মাতার। যেই পাপিষ্ঠ 40 বছর ধরে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর নাফরমানি করলাম, তুমি উঠে চলে যাও, তুমি গেলেই যিনি বৃষ্টি দিয়ে দিবেন তিনি আমার আল্লাহ। আচ্ছা, লোকটার ভিতরে এখন কি একটু খারাপ লাগার কথা না? 40টা বছর পরে মানুষ তো ভিতরে মায়া লেগে গেছে, ডাক মেরে বলে, আল্লাহ 40টা বছর ধরে নাফরমানি করলাম, বুঝি নাই, চোখ দিলা, কান দিলা, নাক দিলা, জবান দিলা, তোমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বেয়াদবি করলাম। আল্লাহ আমি বুঝি নাই, আজকে যদি আমি না যাই সবগুলা মানুষ বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছে, আমি এমন নাফরমান নিজের চেহারা ঢেকে ফেলে চাদর দিয়া ঢেকে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আজ যদি আমি না যাই সব লোকগুলা কষ্ট পাবে, আর যদি আমি চলে যাই সব লোকগুলা বুঝে ফেলবে, সব লোকগুলা বুঝবে আমি সে অন্যায়কারী। ও মালিক, আপনি আজকে আমার গুনাহ মাফ করে দেন। জানি আমার তো মাফ চাওয়ার মতো কোনো মুখ নাই, আমার তো মাফ চাওয়ার মতো কোনো ভাষা নাই। মালিক আমারে মাফ করে দেন। যেই না মাত্র মাফ চেয়েছে মনে মনে, তৎক্ষণাৎ বৃষ্টি চতুর্দিকে শুরু হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ কার কারণে এখন বৃষ্টি দিলেন? একটু আগে বলছেন বৃষ্টি হবে না, এখন কার কারণে বৃষ্টি হয়েছে মালিক?
কেউ তো উঠে চলে যায় নাই, আমি তো তাকায় আছি, কেউ যায় নাই। আল্লাহ বলেন, নবী মূসা রে, আমার যে গোলামের জন্য 40 বছর আমি নাফরমানির কারণে, তার অন্যায়ের কারণে 40 বছর আমারে চিনে নাই, আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, একটা বারের তাওবার কারণে 40 বছরের গুনাহ মাফ করে দিলাম। নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ একটা নজর আমি তারে দেখতে চাই, যার একবারের তাওবার কারণে 40 বছরের গুনাহ মাফ করে দিলেন। নবী মুসা আলাইহিস সালামরে আল্লাহ জানায় দিছে, ইন্নী লাম আফদাহু ওয়া হুয়া ইউতিউনি, ইন্নী লাম আফদাহু ওয়া হুয়া ইয়াসিনি, আফদাহু ওয়া হুয়া ইউতিউনি। আমি তখন লজ্জা দেই নাই যখন আমার গোলাম নাফরমানি করছে, এখন কি লজ্জা দিব যখন আমার গোলাম আমার দিকে ফিরে এসেছে? আজকে যদি নিয়ত করেন ফিরে আসবেন, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? আমরা এমন নবীর উম্মত, যেই নবীর নাম নবীউত তাওবা। নবীর উম্মত যদি মাফ চায়, মূসা আলাইহিস সালামের উম্মত 40 বছর গুনাহ করে মাফ চেয়েছে, তাওবা করে মাফ চেয়েছে, একবারের তাওবায় যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? আর আপনি আমি আখিরি নবীর উম্মত, যদি মাফ চাওয়ার মতো চাইতে পারেন, এই মাহফিলে বসেন, নিয়ত করে যদি মাফ চাইতে পারেন, গুনাহ থেকে যদি মাফ চেয়ে দেন, যিনি আপনাকে কবুল করে নিবেন, রমজানের আগে গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আজকে সারা পৃথিবী ভয়ে তটস্থ হয়ে আছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে দাউ দাউ করে আগুন জ্বলেছে, লাস ভেগাস তটস্থ হয়ে আছে, ইউরোপ তটস্থ হয়ে গেছে। আজ আপনাদেরকে বলি, আপনারা দেখবেন 2025-এ বেশ কয়েকটা যুদ্ধ নতুন করে লাগবে। একজন ইনশাআল্লাহ বলে দিচ্ছে, নাউজুবিল্লাহ কনমে। ভারত অলরেডি, একজন ইনশাআল্লাহ কয়ে খুব প্রস্তুত হয়ে গেছে। ভারত অলরেডি আমাদের কিরকম করে কয় 3 মিনিট লাগবে, 3 মিনিট। তোমরা আমাদেরকে 3 মিনিটের ভয় দেখাও না। আমরা সেই সে জাতি, মুসলমান হচ্ছে লোহার বুট, দাঁত দিয়া চাবাইতে পারে, ওই রকম বিষাক্ত কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় না। তোমরা আমাদেরকে ভয় দেখানো দরকার নেই। আমাদেরকে ওরা ভয় দেখায়, বলে যে বাংলাদেশ দখল করতে 3 মিনিট লাগবে। চিন্তা করে, আমরা তো সেই সে জাতি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জনকে নিয়ে এই পুরা ভারত বিজয় করছে। জোরে কেন আল্লাহু আকবার। এই যে মুয়াজ্জিনগণের কথা বলেন, এখন না আমরা কলিজা মরা হয়ে গেছি। ওনারা এমন আল্লাহর ওলি ছিলেন, পুরা সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ায়া ইসলামকে ওনারা জিন্দা করেছেন, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান নামাজের দিকে আসেন। আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী। সিরিয়ার দিকে তাকান, দারু মাকাররিল মুমিনিন, মুমিনদের থাকার জায়গা রেডি হচ্ছে। সারা দুনিয়ার ভিতরে গোলযোগ বেড়ে যাবে। মুমিনদের থাকার জায়গা হবে শাম। আওয়াজ করে বলেন কোথায়? এই শাম হবে মুমিনদের থাকার জায়গা।
এটা নতুন করে রেডি হচ্ছে, রং করা হচ্ছে সব জায়গায়। আপনি আমি কি হালতে পড়ব। বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে 2036-এ বাংলাদেশ নামক একটা দেশ ছিল, এটা নাও থাকতে পারে। এটা আমি হুজুর বলতেছি না, ভূতত্ত্ববিদেরা ভূমিকম্পের উপরে গবেষণা করে বলছে ভারতের টেকটনিক প্লেটটা এরকম 2 ভাগ হয়ে যাচ্ছে। ওরা আমাদেরকে 3 মিনিটে শেষ করবে। তোদের নিজেদের টেকটনিক প্লেট ফেটে যাচ্ছে, এটা জোড়া দেওয়ার কোনো সিস্টেম নেই। ঠিক তো কয় না? ভারত হতে পারে 2 টুকরা হয়ে যাবে। ভারত 2 টুকরা হয়ে গেলে এর একটা ধাক্কা বাংলাদেশে আসবে কিনা? এরপরে ঢাকা সিটির ভিতরে আশঙ্কা করা হচ্ছে এত পরিমাণ বিল্ডিং। বিল্ডিং তো বলে ভূতত্ত্ববিদরা, আমরা বলি এত পরিমাণ গুনাহ। গুনাহ যখন বাড়বে আযাব তখন তত বেশি বাড়বে। একটু আপনি হিসাব করে দেখেন কোন গুনাহটা আমরা করি না। ইদা তুখিজাল ফাইরু দুআনা, রাষ্ট্রের সম্পদগুলা নিজের সম্পদ বানাবে, রাস্তার ইটগুলাকে নিজের পকেটের ইট বানাবে। ঠিক নেই? 3 লক্ষ কোটি টাকা যারা দেশের টাকা মেরে খাইলা, আযাব তো তোমাদের কারণে। ওয়াল আমানাতু মাগনামা, আমানত থাকবে না। ওয়াজ যাকাতু মাগনামা, যাকাত দিবে না। বাংলাদেশে যাকাত দেয়নি। কি যাকাত? ওই যাকাতের একটু লুঙ্গি আর একটু শাড়ি, 2টা ধোয়া দিলে পরে আর নাই। মানুষ আল্লাহর কাছে বদদোয়া দেয় যে আল্লাহ এমন লুঙ্গি দিছে, 70 টাকা মুশকিল হয়ে গেছে। এরপরে দেখবেন ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ্দিন, ইলম শিখবে, আলেম হবে আল্লাহর জন্য না, ফতোয়া দিবে আনতি জান্নাতি। এই মার্কা বড় বড় আলেম আছে না নাই? এরপরে দেখবেন আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে। এখন আমার দেশ শুদ্ধা নারীদের কথায় উঠে আর বসে। এরপরে দেখবেন দেশটা ধ্বংস হয় কেন? এই কারণে ধ্বংস হয়, নবী হাদিসের মধ্যে বলে গেছেন। এরপরে দেখবেন মায়ের সঙ্গে বেয়াদবি হবে। আদনা সাদিকহু, বন্ধুরে বড় আপন মনে করবে। আকসাবাহু, বাপরে বড় পর বানায় দিবে। বাপের সঙ্গে সন্তান কথা বলে না, এমন সন্তানও এখন ঘরে ঘরে আছে না না? এরপরে দেখবেন যাহারাল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে চিল্লাচিল্লি শুরু হবে। এই হুজুর থামেন। ঠিক নেই? ঠিক তো কয় না? ঠিক। অনেকে চিন্তা করবেন দূর হুজুরে আল্লাহ ওয়াজ করতে, ও তো আমি কমিটির বিরুদ্ধে কথা বলতেছে। আমি কমিটির বিরুদ্ধে কথা বলিনি, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি মসজিদের ভিতরে যারা ইমামের বিরুদ্ধে আঙ্গুল তুলেন আপনার চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ বানায় নাই। ঠিক কিনা বলেন? এরপরে আপনি দেখবেন সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকরা নেতা হয়ে যাবে। যার নামাজ নাই, রোজা নাই, মুনাফিক ফাসিক গুলা নেতা হয়ে যাবে। এরপরে দেখবেন জাইমুল কওমে আরজালুহুম, জমিনের ভিতরে বড় বড় নেতা সাজবে। ওই নেতাদের ভিতরে দিনদারি বলতে কিছু থাকবে না, হতকারিতার মুনাফিকি থাকবে। ঠিক কিনা বলেন? নবীজি বলছেন এগুলোর কারণে আযাব আসে। এরপরে আযাব আসে কেন? এই জন্য আযাব আসে, জাহারাতিল কাইনাতুল মাযিফ, গান বাজনা বেড়ে যাবে, নায়িকা বেড়ে যাবে, নায়িকাদের উলঙ্গপনা বেহায়াপনা বাড়বে। এখনকার সমাজে নায়িকার কথা কি বলবো, রাস্তাঘাটে এমন মহিলারা চলাফেরা করে
মনে হয় তারা কোন রকম পোশাকই পরে নাই। এরপরে দেখবেন শরীবাতিল খামর, মদ বেড়ে যাবে চারদিকে, অশ্লীলতা বেড়ে যাবে চারদিকে। এরপরে নবীজি বলেন ওয়ালা না আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেয়া হবে। আমরা দেখেছি 50টা বছর যিনি তাফসীর করলেন, প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যারা রাজাকার বলেছ, তোমাদের কারণে আযাব গজব এসেছে, ঠিক কিনা বলে? এজন্য 2025-এ সতর্ক হন। যারা ফিলিস্তিনের বিরোধিতা করেছে যেই সমস্ত দেশ, আমি বলবো প্রত্যেক আরব দেশও সজাগ হওয়া লাগবে। এবার দেখবেন আরব দেশের বিভিন্ন জায়গায় বন্যার বন্যা হবে, কারণ আল্লাহ এদেরকে সাথ দিবেন না, কারণ মাজলুম মুসলমানের পক্ষে আমার আল্লাহ আছে, ঠিক কিনা বলেন? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা। কি কি আযাব আসবে এবার একটু বলি আপনাদেরকে। আযাব আসবে বাতাসের সঙ্গে আগুন। ঘরের ভিতরে থাকতে পারবেন? আমেরিকার মতো দেশ থাকতে পারে না, আপনি চিন্তা করেন। বাতাসের সঙ্গে আগুন আসছে। লস অ্যাঞ্জেলেসের মতো এমন হলিউড পৃথিবীর স্বপ্নের রাজ্য বলা হয়। মানুষ, আপনি এখন মাহফিলে বলছেন দেখে না কোন যে হুজুর হলিউডের দরকার নেই, কিন্তু এখান থেকে উঠার পরে যদি আপনারা অফার করে যে হলিউড যাবেন, আপনি বলবেন কি লাগবে, বাপার বিটা বাটি যা আছে সব বিক্রি করে হলিউড যেতে আমি আছি। সেই স্বপ্নের জায়গা পুরে সারখার হয়ে গেছে। আযাব আসবে ভূমিকম্প 2025-এ। এই যে আজকে মাহফিলে বলতেছি, লিখে রাখেন, যেদিন যেটা হবে এটা মনে করবেন, হাই এটা তো হয়ে গেছে, আমার শুধরানোর সময় মনে হয় আর বাকি নেই, আজকে আমি শুধরাই। ভূমিকম্প আসবে। বাংলাদেশে গেছে 1 মাসে 2 বার ভূমিকম্প হয়েছে। এই আযাব সারা দুনিয়ায় আসবে। ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এখন আমি তাকালেই যেন দেখি অধিকাংশ মেয়েরা ছেলেদের মতো চলে। ঠিক তো বুঝি 3 জনে। আবার আমি তাকালেই দেখি ছেলেগুলা মেয়েদের মতো কানের ভিতরে দুল, ঠিক নি? হাতের ভিতরে ছুরি, ছুরি, মাশাআল্লাহ, ছুরি না, চুলের ভিতরে আবার বড় বড় চুল লাগছে। জিজ্ঞাসা করলে, জিজ্ঞাসা বেন না, হ্যাঁ, জিজ্ঞাসা করলে কি করছো, কয়ে না বাপি রাখছি সুন্নত সুন্নত। তোর ফরজের খবর কি? সুন্নত পালন করিচ্ছ তুমি, এনকা সুন্নত পালন করিচ্ছ, ফরজ কর, ফরজ নাই। এরপরে মুসলমান আপনি দেখবেন আযাব আসবে, আত্মহত্যা বেড়ে যাবে। এখন আত্মহত্যা বাড়ছে না কমছে? আত্মহত্যা বেড়ে গেছে। এই এলাকায় আত্মহত্যা হয়েছে, হয়েছে? একজনে কয় নাই নাই, হয়েছে। আপনি তো চলে গেলেন, আপনি তো মারা গেলেন। এখন নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে, ফেসবুকে এসে লাইভের ভিতরে আত্মহত্যা করে। আত্মহত্যা করার সময় আবার কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার মদ খাইতেছে তো বাম হাতে ধরছে, পাশ থেকে একজন কয়, হ্যাঁ বাম হাতে খায়, ডান হাতে খা বেটা। তো সেও নিয়ে আরে চিন্তা করছে, সুবহানাল্লাহ, এই বাম হাতে খাইতেছে, এটা কিরকম অন্যায় না। সুন্দর করে হাতটা পাল্টাইছে যে না ডান হাতেই খাই। তো খাওয়ার সময় আবার বিসমিল্লাহ বলছে, বিসমিল্লাহ। তো মদ কি বিসমিল্লাহ বলে খাওয়া যায়? শুধু হারাম নামে ভাই,
আপনি যদি মদ বিসমিল্লাহ বলে খান, এমনি খাইছেন কবিরা গুনাহ করছেন। বিসমিল্লাহ বলে খাইছেন, কেমন যেন এটা হালাল মনে করে খাইছেন, ঈমান নষ্ট হয়ে যাবে বিসমিল্লাহ বলে খেলে। এটা হচ্ছে ফতোয়া। এমনি মদ খাইছেন, হারাম, কবিরা গুনাহ হচ্ছে। কিন্তু বিসমিল্লাহ বলে খাইছেন, এটারে আপনি হালাল বানানোর চেষ্টা করছেন। হারামটারে হালাল মনে করা, এটা ঈমান নষ্ট হওয়ার অন্যতম কারণ। এই জন্য বিসমিল্লাহ বলে মদ খেলে ঈমান থাকে না, যায়। এই মাহফিলে বসে নিয়ত করেন, আজকে থেকে অন্যায়গুলা ছাড়বেন, আত্মহত্যা বেড়ে যাবে। আমার সমাজের ভিতরে আত্মহত্যা বেড়ে গেছে, এমনকি ভূমিধস পর্যন্ত হবে। বগুড়াতেও হয়েছে, কাহালুতে একটা পুকুরের পানি হঠাৎ নাই হয়ে গেছে। ওমা জিও তো কয় না, আমরা সব জায়গায় নিউজের ভিতরে দেখছি, এটারে বলে ভূমিধস। পরে আপনারা বানায় নিচ্ছেন যে এটা একটা বিশাল বুজুর্গি কারবার, যেমনি হোক এখানকার কাদা শরীরে মাখলে অ্যালার্জি দূর হয়ে যাবে। তো এইরকম অনেক কিছু আপনি দেখবেন চোখের সামনে, এগুলো সব আযাব। একটু একটু করে আল্লাহ বাংলাদেশে দেখান, বেশি আল্লাহ দেন না। কেন দেন না? ওই যে নামাজি লোক বৃষ্টির মধ্যে মাহফিল শুনতে আসছে, আল্লাহর মায়া আছে না, এই জন্য আল্লাহ বাংলাদেশে বেশি আযাব দেন না। করোনা যখন আসছে, সারা দুনিয়ার সব বিশেষজ্ঞ বলেছে বাংলাদেশ নামক দেশে লাশ জায়গায় জায়গায় পড়ে থাকবে, ধরার লোক পাওয়া যাবে না। কিন্তু আমার দেশ বাংলাদেশে আল্লাহ তাআলা ঠিকই হেফাজত করেছেন। অন্যান্য সব দেশের চাইতে বাংলাদেশে বিপদটা কম হয়েছে, মানুষ কম মরেছে, বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য এবারে রমজানটা আসার আগে তওবা করবেন, আল্লাহকে স্মরণ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, পড়েন আমিন। সেই স্বপ্নের জায়গা পুরে সারখার হয়ে গেছে। আযাব আসবে, ভূমিকম্প 2025-এ। এই যে আজকে মাহফিলে বলতেছি, লিখে রাখেন, যেদিন যেটা হবে এটা মনে করবেন, হাই এটা তো হয়ে গেছে, আমার শুধরানোর সময় মনে হয় আর বাকি নেই, আজকে আমি শুধরাই। ভূমিকম্প আসবে। বাংলাদেশে গেছে 1 মাসে 2 বার ভূমিকম্প হয়েছে। এই আযাব সারা দুনিয়ায় আসবে। ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এখন আমি তাকালেই যেন দেখি অধিকাংশ মেয়েরা ছেলেদের মতো চলে। ঠিক তো বুঝি 3 জনে। আবার আমি তাকালেই দেখি ছেলেগুলা মেয়েদের মতো কানের ভিতরে দুল, ঠিক নি? হাতের ভিতরে ছুরি, ছুরি, মাশাআল্লাহ, ছুরি না, চুলের ভিতরে আবার বড় বড় চুল রাখছে। জিজ্ঞাসা করলে, জিজ্ঞাসা বেন না, হ্যাঁ, জিজ্ঞাসা করলে কি করছো? কয়ে না, বাপি রাখছে সুন্নত। সুন্নত তোর ফরজের খবর কি? সুন্নত পালন করিচ্ছ তুমি, এনকা সুন্নত পালন করিচ্ছ, ফরজ কর, ফরজ নাই। এরপরে মুসলমান আপনি দেখবেন আযাব আসবে, আত্মহত্যা বেড়ে যাবে। এখন আত্মহত্যা বাড়ছে না কমছে? আত্মহত্যা বেড়ে গেছে। এই এলাকায় আত্মহত্যা হয়েছে, হয়েছে? একজনে কয় নাই, নাই হয়েছে। আপনি তো চলে গেলেন, আপনি তো মারা গেলেন। এখন নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে, ফেসবুকে এসে লাইভের ভিতরে আত্মহত্যা করে। আত্মহত্যা করার সময় আবার কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার মদ খাইতেছে তো বাম হাতে ধরছে, পাশ থেকে একজন কয়, হ্যাঁ বাম হাতে খায়, ডান হাতে খা বেটা। তো সেও নিয়ে আরে চিন্তা করছে, সুবহানাল্লাহ, এই বাম হাতে খাইতেছে, এটা কিরকম অন্যায় না? সুন্দর করে হাতটা পাল্টাইছে যে না
ডান হাতে খাই। তো খাওয়ার সময় আবার বিসমিল্লাহ বলছে, বিসমিল্লাহ। তো মদ কি বিসমিল্লাহ বলে খাওয়া যায়? শুধু হারাম নামে ভাই। আপনি যদি মদ বিসমিল্লাহ বলে খান, এমনি খাইছেন কবিরা গুনাহ করছেন। বিসমিল্লাহ বলে খাইছেন, কেমন যেন এটা হালাল মনে করে খাইছেন, ঈমান নষ্ট হয়ে যাবে বিসমিল্লাহ বলে খেলে। এটা হচ্ছে ফতোয়া। এমনি মদ খাইছেন, হারাম, কবিরা গুনাহ হচ্ছে। কিন্তু বিসমিল্লাহ বলে খাইছেন, এটারে আপনি হালাল বানানোর চেষ্টা করছেন। হারামটারে হালাল মনে করা, এটা ঈমান নষ্ট হওয়ার অন্যতম কারণ। এই জন্য বিসমিল্লাহ বলে মদ খেলে ঈমান থাকে না, যায়। এই মাহফিলে বসে নিয়ত করেন, আজকে থেকে অন্যায়গুলা ছাড়বেন, আত্মহত্যা বেড়ে যাবে। আমার সমাজের ভিতরে আত্মহত্যা বেড়ে গেছে, এমনকি ভূমিধস পর্যন্ত হবে। বগুড়াতেও হয়েছে, কাহালুতে একটা পুকুরের পানি হঠাৎ নাই হয়ে গেছে। ওমা জিও তো কয় না, আমরা সব জায়গায় নিউজের ভিতরে দেখছি, এটারে বলে ভূমিধস। পরে আপনারা বানায় নিচ্ছেন যে এটা একটা বিশাল বুজুর্গি কারবার, যেমনি হোক এখানকার কাদা শরীরে মাখলে অ্যালার্জি দূর হয়ে যাবে। তো এইরকম অনেক কিছু আপনি দেখবেন চোখের সামনে, এগুলো সব আযাব। একটু একটু করে আল্লাহ বাংলাদেশে দেখান, বেশি আল্লাহ দেন না। কেন দেন না? ওই যে নামাজি লোক বৃষ্টির মধ্যে মাহফিল শুনতে আসছে, আল্লাহর মায়া আছে না, এই জন্য আল্লাহ বাংলাদেশে বেশি আযাব দেন না। করোনা যখন আসছে, সারা দুনিয়ার সব বিশেষজ্ঞ বলেছে বাংলাদেশ নামক দেশে লাশ জায়গায় জায়গায় পড়ে থাকবে, ধরার লোক পাওয়া যাবে না। কিন্তু আমার দেশ বাংলাদেশে আল্লাহ তাআলা ঠিকই হেফাজত করেছেন। অন্যান্য সব দেশের চাইতে বাংলাদেশে বিপদটা কম হয়েছে, মানুষ কম মরেছে, বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য এবারে রমজানটা আসার আগে তওবা করবেন, আল্লাহকে স্মরণ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, পড়েন আমিন। যত করে দিয়েছিলাম একটা বারের তাওবার কারণে 40 বছরের গুনাহ মাফ করে দিলাম। নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ একটা নজর আমি তারে দেখতে চাই, যার একবারের তাওবার কারণে 40 বছরের গুনাহ মাফ করে দিলেন। নবী মুসা আলাইহিস সালামরে আল্লাহ জানায় দিছে, ইন্নী লাম আফদাহু ওয়া হুয়া ইউতিউনি, ইন্নী লাম আফদাহু ওয়া হুয়া ইয়াসিনি, আফদাহু ওয়া হুয়া ইউতিউনি। আমি তখন লজ্জা দেই নাই যখন আমার গোলাম নাফরমানি করছে, এখন কি লজ্জা দিব যখন আমার গোলাম আমার দিকে ফিরে এসেছে। আজকে যদি নিয়ত করেন ফিরে আসবেন, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? আমরা এমন নবীর উম্মত, যেই নবীর নাম নবীউত তাওবা। নবীর উম্মত যদি মাফ চায়, মুসা আলাইহিস সালামের উম্মত 40 বছর গুনাহ করে মাফ চেয়েছে, তাওবা করে মাফ চেয়েছে। একবারের তাওবায় যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? আর আপনি আমি আখিরি নবীর উম্মত, যদি মাফ চাওয়ার মতো চাইতে পারেন, এই মাহফিলে বসেন, নিয়ত করে যদি মাফ চাইতে পারেন, গুনাহ থেকে যদি মাফ চেয়ে নেন, যিনি আপনাকে কবুল করে নিবেন, রমজানের আগে গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আজকে সারা পৃথিবী ভয়ে তটস্থ হয়ে আছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে দাউ দাউ করে আগুন জ্বলেছে, লাস ভেগাস তটস্থ হয়ে আছে, ইউরোপ তটস্থ হয়ে গেছে। আজ আপনাদেরকে বলি,
আপনারা দেখবেন 2025-এ বেশ কয়েকটা যুদ্ধ নতুন করে লাগবে। একজন ইনশাল্লাহ বলে দিচ্ছে, নাউজুবিল্লাহ কনমিয়া। ভারত অলরেডি একজন ইনশাল্লাহ কয়ে খুব প্রস্তুত হয়ে গেছে। ভারত অলরেডি আমাদের কিরকম করে কয় 3 মিনিট লাগবে, 3 মিনিট। তোমরা আমাদেরকে 3 মিনিটের ভয় দেখাও না। আমরা সেই সে জাতি, মুসলমান হচ্ছে লোহার বুট, দাঁত দিয়া চাবাইতে পারে, ওই রকম বিষাক্ত কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় না। তোমরা আমাদেরকে ভয় দেখানো দরকার নেই। আমাদেরকে ওরা ভয় দেখায়, বলে যে বাংলাদেশ দখল করতে 3 মিনিট লাগবে। চিন্তা করে, আমরা তো সেই সে জাতি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জনকে নিয়ে এই পুরা ভারত বিজয় করছে। জোরে কেন আল্লাহু আকবার। এই যে মহাস্থানগড়ের কথা বলেন, এখন না আমরা কলিজা মরা হয়ে গেছি। ওনারা এমন আল্লাহর ওলি ছিলেন, পুরা সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ায়া ইসলামকে ওনারা জিন্দা করেছেন। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান নামাজের দিকে আসেন। আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী। সিরিয়ার দিকে তাকান, দারু মাকাররিল মুমিনিন, মুমিনদের থাকার জায়গা রেডি হচ্ছে। সারা দুনিয়ার ভিতরে গোলযোগ বেড়ে যাবে। মুমিনদের থাকার জায়গা হবে শাম। আওয়াজ করে বলেন কোথায়? এই শাম হবে মুমিনদের থাকার জায়গা। এটা নতুন করে রেডি হচ্ছে, রং করা হচ্ছে সব জায়গায়। আপনি আমি কি হালতে পড়ব? বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে 2036-এ বাংলাদেশ নামক একটা দেশ ছিল, এটা নাও থাকতে পারে। এটা আমি হুজুর বলতেছি না। ভূতত্ত্ববিদেরা ভূমিকম্পের উপরে গবেষণা করে বলছে ভারতের টেকটনিক প্লেটটা এরকম 2 ভাগ হয়ে যাচ্ছে। ওরা আমাদেরকে 3 মিনিটে শেষ করবে। তোদের নিজেদের টেকটনিক প্লেট ফেটে যাচ্ছে, এটা জোড়া দেওয়ার কোনো সিস্টেম নেই। ঠিক তো কয় না? ভারত হতে পারে 2 টুকরা হয়ে যাবে। ভারত 2 টুকরা হয়ে গেলে এর একটা ধাক্কা বাংলাদেশে আসবে কিনা? এরপরে ঢাকা সিটির ভিতরে আশঙ্কা করা হচ্ছে এত পরিমাণ বিল্ডিং। বিল্ডিং তো বলে ভূতত্ত্ববিদরা, আমরা বলি এত পরিমাণ গুনাহ। গুনাহ যখন বাড়বে, আযাব তখন তত বেশি বাড়বে। একটু আপনি হিসাব করে দেখেন কোন গুনাহটা আমরা করি না। ইদা তুখিজাল ফাইউ দুআলাম, রাষ্ট্রের সম্পদগুলা নিজের সম্পদ বানাবে, রাস্তার ইটগুলাকে নিজের পকেটের ইট বানাবে। ঠিক নেই? 3 লক্ষ কোটি টাকা যারা দেশের টাকা মেরে খাইলা, আযাব তো তোমাদের কারণে। ওয়াল আমানাতু মাগনামা, আমানত থাকবে না। ওয়াজ যাকাতু মাগনামা, যাকাত দিবে না। বাংলাদেশে যাকাত দেয়নি। কি যাকাত? ওই যাকাতের একটু লুঙ্গি আর একটু শাড়ি, 2টা ধোয়া দিলে পরে আর নাই। মানুষ আল্লাহর কাছে বদদোয়া দেয় যে আল্লাহ এমন লুঙ্গি দিছে 70 টাকা মুশকিল হয়ে গেছে।